সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি ঈদ স্পেশাল চিকেন রোস্ট। চিকেন রোস্টটা আজ আমি ঘরোয়া মশলায় তৈরি করব। স্বাদটা হবে একদম বিয়েবাড়ির চিকেন রোস্টের মতো। সঙ্গে থাকছে কিছু টিপস যেগুলো ফলো করলে আপনি বাসায় একদম বিয়েবাড়ির রোস্টটাই তৈরি করতে পারবেন। রোস্ট রান্না করার জন্য এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি। চিকেনটাকে এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে লবণের সাথে। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন চিকেনটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। রোস্ট রান্না করার জন্য এখানে আমি একটা স্পেশাল মশলা রেডি করব। এজন্য প্রথমেই নিয়েছি 10 থেকে 12টি ছোট সাদা এলাচ, 4টি নিয়েছি বড় কালো এলাচ, 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি গোলমরিচ, সাদা গোলমরিচ, আর নিয়েছি 4 টুকরো দারচিনি, হাফ নিয়েছি জয়ফল, আর নিয়েছি একটি জয়ত্রী। এগুলোকে হালকা করে ভেজে গুঁড়ি করে নিব। এই মশলাটা ইউজ করার কারণেই কিন্তু রোস্টের টেস্টটা একদম হুবহু বিয়েবাড়ির স্টাইলে হবে। এবারে রোস্ট রান্না করার জন্য অন্যান্য মশলাগুলো রেডি করব। এজন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে টক দই, 1/4 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি কাজু বাদাম বাটা, তবে এখানে আপনারা কিন্তু চাইলে কাঠবাদাম বাটাটাও ইউজ করতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপরে এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে যে মশলাটা আমি প্রথমেই গুঁড়ি করে নিয়েছিলাম ভেজে, সেই মশলাটা 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ি, 1 চা চামচ পরিমাণে নিয়ে নিব ধনিয়ার গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ি, তবে মরিচের গুঁড়িটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারবেন। 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দিয়ে এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে চলে যাচ্ছি রোস্টটা রান্না করার জন্য। রোস্ট রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়েছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল। এবারে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নিব। পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে তুলে নিচ্ছি আর এই একই তেলে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে পুরোপুরি তুলে নিয়ে এখন এক পিস করে ম্যারিনেট করে রাখা চিকেন এখানে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে কিন্তু ভেজে একদম কড়া করে ফেলবো না, মোটামুটি 5 থেকে 6 মিনিট এপিট ওপিট করে ভেজে নিব চিকেনটাকে। সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। চিকেনের একটা পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মোটামুটি আমি 3 থেকে 4 মিনিটের মতো একটু হাই হিটেই চিকেনটাকে ভেজেছি। দেখুন এরকম একটা কালার চলে এসেছে চিকেনে। চিকেনগুলোকে উল্টে দিলাম আর অপর পাশটাকেও আমি 2 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। চিকেনগুলোকে তুলে নিয়েছি। এখন এই একই তেলে সামান্য কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে হালকা ব্রাউন করে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন হতে শুরু করেছে। এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1/3 কাপ পরিমাণে। এবারে এই পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। 3টা নিয়েছি এলাচ আর 2 টুকরো দিয়ে দিলাম দারচিনি। 2টো তেজপাতা মাঝখান থেকে আমি ছিঁড়ে নিয়েছি, সেই তেজপাতাটাও দিয়ে দিলাম। আর এখন খুব ভালোভাবে এগুলোকে একটু ভেজে নিলাম তেলের সাথে। এরপরে এখানে আগে থেকে যে আমি চিকেনের মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আপনার মশলাটা যত ভালো কষানো হবে রোস্টের টেস্টটাও কিন্তু ততই ভালো আসবে। আমি কিছুটা পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো নিচ থেকে লেগে না যায়। আর এখন আমি কম আঁচে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিলে চিকেন রোস্টের টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে, এদিকটা একটু খেয়াল রাখবেন। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এখানে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলোকে দিয়ে আমি হালকা কিছুটা লবণ এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আগে থেকেই আমরা চিকেনটাকে লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম তাই এখানে এ পর্যায়ে একটু বুঝেই লবণটা দিতে হবে। এবারে চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে সময় নিয়ে একটু কষিয়ে নিব। দেখুন চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ পরিমাণে। এখানে অবশ্যই দুধ ইউজ করার জন্য চেষ্টা করবেন, এতে করে কিন্তু চিকেনের টেস্টটা খুবই ভালো আসবে আর একটা শাহি ফ্লেভার আসবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব এই দুধটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য আর তেলটা উপরে উঠে আসার জন্য।
কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে দেখুন আমি যে লিকুইড দুধটা দিয়েছিলাম সেই দুধটা শুকিয়ে গিয়েছে। এবারে এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি, সামান্য অল্প একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল। এখানে চিনিটা কিন্তু অবশ্যই ইউজ করার জন্য চেষ্টা করবেন, এতে রোস্টের টেস্টটা খুবই ভালো আসে। আর কেওড়া জল আর গোলাপ জল ইউজ করলে রোস্টের ফ্লেভারটা একদম বিয়েবাড়ির রোস্টের মতোই হবে। 1 টেবিল চামচ পরিমাণে ঘি ইউজ করব, এতে করে একটা শাহি ফ্লেভার পাওয়া যাবে রোস্ট থেকে। আর সবশেষে এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে উঠিয়ে রাখা পেঁয়াজের বেরেস্তা। সব কিছু দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিটের মতো লো আঁচে দমে দিব, এতে করে ঘিয়ের ফ্লেভার, পেঁয়াজ বেরেস্তার ফ্লেভার সব কিছু রোস্টের সাথে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পরে, আর দেখুন আমার রোস্টটা রান্না হয়ে গিয়েছে। রোস্টার লুকটা কতটা সুন্দর এসেছে। বাসায় এভাবে অল্প উপকরণে রোস্টটা রেডি করে দেখবেন, একদম বিয়েবাড়ির মতো স্বাদ পাবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।